আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কখনো কি এমন হয়েছে চারদিকে অন্ধকার, কোথাও কোনো পথ নেই, হৃদয়ে ভয়, মনে দুশ্চিন্তা? আজ যে গল্পটি বলবো এটা আমাদের শেখায় আল্লাহর দরবারে একটি আন্তরিক কান্না কিভাবে বড় বড় বিপদ দূর করে দিতে পারে। একবার একটি কাফেলা বিশাল মরুভূমি ফাঁড়ি দিয়ে যাচ্ছিল। দুপুরে তীব্র রোদ, বালুর উপর আগুনের মতো উত্তাপ। হঠাৎ করে তাদের পথ হারিয়ে গেল। পানি প্রায় শেষ, খাবার নেই, সবাই দুশ্চিন্তায় কাঁপছে। কাফেলার প্রধান সবাইকে এক জায়গায় জড়ো করে বললেন, চলুন সবাই আল্লাহর কাছে দোয়া করি, এখন শুধু তিনিই আমাদের বাঁচাতে পারেন। সবাই দোয়া করতে লাগলো। সেখানে একজন যুবক ছিল। সে সবার থেকে আলাদা হয়ে দাঁড়ালো, তার চোখে পানি, মুখে লজ্জা। হৃদয়ে ভাঙ্গা কণ্ঠে সে বলল, হে আল্লাহ, হয়তো আমার গুনাহের কারণে এই কাফেলা আজ বিপদে পড়েছে। হয়তো আমি এমন কিছু করেছি যার কারণে তুমি আমাদের পথ বন্ধ করে দিয়েছ। হে প্রভু, আজ আমি সত্যি সত্যি তোমার কাছে ফিরে এলাম। আমাকে ক্ষমা করো, আমাদের সবাইকে তুমি রক্ষা করো। যুবকটি কাঁদছিল এতটাই আন্তরিকভাবে যেন তার সব গুনাহ গলে পানি হয়ে বেরিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আকাশে হঠাৎ এক উজ্জ্বল আলো ফুটে উঠল। হঠাৎ দূরে একটি পরিষ্কার পথ দেখা গেল, যেন আল্লাহ নিজের হাতে বালুর উপর রাস্তা এঁকে দিলেন। কাফেলা প্রধান হতভম্ব হয়ে বললেন, আল্লাহর কসম, এই পথ আমরা আগে কখনো দেখিনি। আজ যে পথ আমাদের বাঁচালো এটা কারো দোয়া নয়, এটা ওই যুবকেরই বরকত। যুবকটি মাথা নিচু করে বলল, আমি কিছুই না, শুধু আল্লাহর সামনে পাপের কথা স্বীকার করেছি। আর আল্লাহ, তিনি তো এমনই, তিনি যাকে ভালোবাসেন তার জন্য অন্ধকারে তিনি আলো তৈরি করে দেন। বন্ধুগণ, এই গল্পের শিক্ষা খুবই সহজ। বান্দা আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে কান্না করলে সেই কান্নাই তার বিপদকে দূর করে দেয়, হৃদয়কে পরিশুদ্ধ করে জীবনের অন্ধকারে পথ তৈরি করে দেয়। তাই মনে রাখবেন, কোনো সমস্যা, ভয়, দুশ্চিন্তা বা বিপদে পড়লে মানুষের কাছে নয়, প্রথমে আল্লাহর কাছেই ফিরে যান। এক ফোঁটা আন্তরিক চোখের পানি কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে।